প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো, জানেন আমার ছাদে কিছু করলা গাছের বীজ রোপণ করেছিলাম। এখন দেখতে দেখতে প্রায় গাছগুলো অনেক বড় হয়েছে। আর ওগুলোর যত্ন সম্পর্কে আপনাদের কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আজকে দেখানোর বিষয় হলো করলা গাছের রাসায়নিক সারের প্রয়োগ কিভাবে করতে হবে, কী করতে হবে। আসুন চলুন ঘুরে দেখি। ভিউয়ার্স দেখুন, সেই বীজ থেকে গজানো চারাগুলো আজকে এত বড় হয়ে গেছে। আর এই চারাগুলোতেই আমি রাসায়নিক সারের প্রয়োগবিধি আপনাদেরকে দেখাবো। আর একটু লম্বা হওয়ায় আমি এদের সাথে একটু ঠাল বেঁধে দিয়েছি, যাতে বর্ষা বৃষ্টি বাতাসে যাতে কোনো সমস্যা না হয়। এই যে রাসায়নিক সার, এই সারটা হলো ফসফরাস, মানে পটাশ সার আর কি। এটা হলো আপনার ডেপ সার বলে। আর এটা মূলত ছত্রাক জনিত, এগুলো গাছের গোড়ায় দিলে আপনার পোকামাকড় বা কেঁচুয়া যাতে সমস্যা না করে তার জন্য ইউজ করা হয় ফ্লুরাডন। আর সর্বোপরি আমার কাছে আরও আছে প্রাকৃতিক জৈব সার। চলুন এগুলো আমরা গাছে প্রয়োগ। অবশ্যই মনে রাখবেন যাতে এই রাসায়নিক সারগুলো গাছের একেবারে গোড়ায় না হয়, একটু দূরে দূরে রাখার জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে, না হলে গাছগুলো উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। আমি একটা বেড তৈরি করে দিয়েছি, আর এই বেডের ভিতরেই আমি রাসায়নিক সারগুলো প্রয়োগ করতে চাচ্ছি। আপনারাও এভাবেই সার প্রয়োগ করবেন, না হলে গাছের গোড়া পচে যাবে আর গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই যে আমি প্রথমে দিচ্ছি যে পটাশিয়াম, তারপর দিয়ে দিচ্ছি ট্যাপ সার, তা আপনি পরিমাণ মতন দিয়ে দেবেন অবশ্যই, যাতে কম বা বেশি না হয়। এই যে ফ্লুরাডন আছে, এগুলো আমরা গাছের গোড়ায় চাইলে দিতে পারি, কারণ এগুলো গাছের ক্ষতি করে না। এগুলো শুধু গাছের পোক টুক থেকে ধরে রাখি। আর সর্বোপরি আমরা রাসায়নিক সারগুলো জৈব সার দিয়ে ঢেকে দেবো। ভিউয়ার্স, এভাবেই চাইলে আপনি প্রথমবারের মতন করলা গাছের রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।